পরোটা ব্রেকফাস্টে। এই যে পরোটার আলু পাতাগুলো না বেরোনো পর্যন্ত আর ভালো হবে না। এটা হচ্ছে রাবার গাছ। যদি পুড়ে যায় তারপরে তারপরে আমি তোমাকে কোথা দিয়ে রান্না করে খাওয়াবো। রাখতে গেলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে তো রাখতে হবে। আজকে সারাদিনে সময় পাই। শুভ সকাল বন্ধুরা, আবার নতুন আরও একটা ব্লগ স্টার্ট করলাম সকাল থেকেই। আর আজ আবার সেই কালকের মতন একই অবস্থা, মেঘলা মেঘলা ওয়েদার। তো সামনেই আসছে ঈদ, কত আশা করে থাকে সবাই। এক মাস পুরো রোজা রেখে তারপরে একটা দিন আসে ঈদের জন্য, আনন্দ করবার জন্য। তো সেই দিনটা যদি এরকম মেঘলা হয়ে বৃষ্টি হয়ে নষ্ট হয়ে যায় তাহলে কতটা কষ্ট লাগে ফিল করতে পারি। কারণ আমাদেরও যখন দুর্গা পুজো হয় তখন কোনো কোনো বছর 5টা দিনই বৃষ্টি হয়ে যায়। তখন মানে মনের অবস্থা এতটাই খারাপ হয়, সেটা মানে বলে বোঝানোর মতন না। সারা বছর তাকিয়ে থাকি ওই অনুষ্ঠানটার দিকে, জামা কাপড় কেনাকাটি, কত আনন্দ হয়। আর সময়টা যখন আসে তখন এরকম বৃষ্টি হয়ে পুরো ম্যাচাকার হয়। তো সেটাই ফিল করতে পারি। আর আমাদের তো তবুও 5টা দিন টাইম থাকে, যে একটা দিন অন্তত খরা গেলেই আমরা সেই দিনটা এনজয় করব। তো ঈদটা কিন্তু একদিনই থাকে, আর সেই দিনটা যদি এরকমভাবে নষ্ট হয়ে যায়। তো সামনেই যেহেতু ঈদ, তো আমাদেরও বাড়িতে খাওয়ার দাওয়ার সুন্দর সুন্দর ভালো ভালো রান্নাবান্না মা শুরু করে দিয়েছে। তো আজকে কিন্তু আমাদের বাড়িতে বিরিয়ানি হচ্ছে। হ্যাঁ, আমি সকালবেলায় গিয়ে বাজার করে নিয়ে এসেছি বিরিয়ানির চাল, তারপরে এই কিছু মশলা, তারপরে এইসব আর কি নিয়ে এসেছি। কেশর, হ্যাঁ কেশর ছিল। আমি দেখলাম যে রিস্ক নেওয়ার কি দরকার, নিয়ে এলাম। এখানে 750 চাল নিয়েছি, এটা দিয়ে আজকে বিরিয়ানি বানাবো। আচ্ছা। আর দেখো সকালবেলায় মা রান্না করেছে পরোটা ব্রেকফাস্টে। এই যে পরোটার আলু আর কুমড়োর একটা সবজি। তো চলো আজকে ভালো মন্দ রান্না বান্না আর খাওয়া দাওয়া হবে পুরো দিনটা। ও সবাই ভয় দেখায় আমি স্পাইডারম্যান হতে পারবো, স্পাইডারম্যান। না, কোথায় যাচ্ছ তুমি? আমি তো বিয়া কি? তো ব্রেকফাস্ট হচ্ছে আমাদের আজকে উপরের ঘরে বসে, সোফায় বসে। কিষানু পড়তে গেছিল, তো অন্য একটা জায়গায় পড়তে যাচ্ছে এখন। তো সেখানে সেই পিসিটা বলেছে যদি পড়ে তাহলে একটা মুরগি দেবে ওকে। পড়ে তো তাও মুরগিটা দেয়নি। দেখো তুমি ভয় দেখেছো না যে আমি স্পাইডারম্যান হবো? তুমি ভয় দেখেছো? হ্যাঁ, আমি বলেছে না যে ফিল্ম মেয়ে দিয়ে গেছে বলে ও সবাই ভয় দেখায় আমি স্পাইডারম্যান হবো। তুমি পরোটা ভালো খাও তো, পরোটা খাও, তোমার জন্য পরোটা করেছে। তুমি আবার ভয় দেখাতে গেলা কেন বলো তো? ওই জন্য তো দেখ। তুমি ভয় দেখো না, বুঝলা? ভয় পায় তো, ভয় আর দেয়। আজ মেঘলা ওয়েদার, তো তার মধ্যে মা বলছে আজকে ঠান্ডা ঠান্ডা যেহেতু আছে, তো আজকে হবে কাঠে রান্না। তাই মা গেছে কাঠ কোড়াতে। আমাদের চারিপাশ দিয়ে এত সব কাঠ পড়ে রয়েছে যেগুলো গোছালে হয়তো বছর দুয়েক জাল দেওয়া যাবে, কিন্তু সেটা গোছানোই হচ্ছে মুশকিল। এই গরম যা পড়ছে সম্ভব না এর মধ্যে। তো অনেক কষ্টে একটা জোন পেয়েছিলাম বাড়ি পরিষ্কার করবার জন্য, সে এসে যা কাজ করেছে আমার টাকাটাই জলে গেছে। 300 টাকা জনের দাম নিয়েছে, কিন্তু যা কাজ করেছে কিছুই দেখা যাচ্ছে না যে কিছু করেছে। কোন জায়গাটা যে কাজ করেছে সেটাই খুঁজে পাওয়া যাচ্ছে না আসলে। তো যাই হোক, একদিন এসে তারপরের দিন আর আসলোও না, মানে এই তো অবস্থা। তো কোনো রকমে আর কি একটু ইয়ে করা হয়েছিল, তো আমাদের নিজেদেরকেই করতে হবে যা মনে হচ্ছে। তো কাজের লোকের ভীষণ অভাব, ভীষণ, কি আর বলবো। পয়সা দিয়েও আজকাল কাজের লোক পাওয়া যায় না। তো কবের থেকে খুঁজছি ঘর দৌড় বাড়িতে আর কি, যে মায়ের হেল্প করবে এরকম একটা কাজের মানুষ, তো সে তো আর পাচ্ছিই না কোথাও। আর তাছাড়াও বাড়ির কাজ করবার জন্যও
কাউকে সেরকমভাবে পাচ্ছি না। বাড়ির আশপাশ দিয়ে এই যে পরিষ্কার টরিষ্কার করবার জন্য লোক পাওয়া দুষ্কর হয়ে যাচ্ছে। কী আর করা যাবে, নিজেদেরকেই করতে হবে যতদূর পারে। স্পাইডারম্যান, এটা কি স্পাইডারম্যান নাকি? বাবা স্পাইডারম্যান হয় মনে হয়। তো এই যে কাজ চলছে, এই সাইড দিয়ে 2 ফুট করে এরকম ঢালাই করে দেওয়া হচ্ছে, কারণ আগের দিনই বলেছিলাম বাবু এগুলো ড্রেসিং করে রেখে দিয়েছে, মিস্ত্রি এসছে আজকে, আমাদেরকে দিয়ে এগুলো করে যাচ্ছে। স্পাইডারম্যান কাজ দেখাশুনো করছে। না যাবে না কিন্তু, তুমি জুতো পরে ওর মধ্যে যাচ্ছ কেন? এই চলে আসো, এদিকে চলে আসো, জুতো পরে স্টাইল। তো দাদাদের রোজা চলছে, তো ওয়েদার যা দেখছি তোমাদের কাজ তো ঈদ তো আনন্দ মাটি হয়ে যাবে, সেটাই ভাবছি। তো তোমাদের কি আর বলবো, বছরে একটা দুটো দিন আনন্দের তো থাকে, তো এইভাবে যদি নষ্ট হয়ে যায়। উচিত শিক্ষা দেওয়ার জন্য তোমার নোংরা যেতে হবে না, বদ্দাকে উচিত শিক্ষা দেয়। ওই বদ্দাকে উচিত শিক্ষা। কালকে এত সব গাছ কিনে নিয়ে এসেছি, তো গাছগুলোকে একটু ঘরে যেহেতু রাখতে হবে, তো একটু পরিষ্কার তো করতে হবে। সাইডে কাদা কাদা লেগে রয়েছে, সাফ সাফাই করে নিই। তো ইয়েগুলো যে অবস্থায় থাকে, তবুও এই যে ইয়েগুলো টবগুলো যে ভালো আছে, এটাই বিশাল ব্যাপার। টবগুলো বেশ সুন্দর আছে, প্লাস্টিকের তো, এটাই ভালো হবে ঘরে রাখবার জন্য। মাটিগুলো হলে ঘরের মধ্যে ঠিক ভালো লাগে। গাছ টাছগুলো মাটির টবে সবচেয়ে ভালো হয়। এই গাছটা আমার দারুণ লাগে, এই গাছগুলো, এই গাছটা, এইগুলো একটু ঠিক করতে হবে পাতাগুলো। এই গাছটা ভালো লাগে। কোন গাছটা? এটা এটা পাতাগুলো নষ্ট হয়ে গেছে না, এই যে খারাপ হয়ে গেছে, তাই একটু মুছে টুছে দিতে হবে, আর পাতাগুলো ঠিক করে দিতে হবে, একটু কাটাকাটি করতে হবে। সবথেকে ভালো লাগে এই বট গাছের মতো পাতা, যেটা রাবার গাছ নাকি, রাবার গাছের মতো। এই ভিজে ন্যাকড়া দিয়ে এগুলো মুছতে হবে। তো গাছগুলো মোটামুটি আমি ক্লিন করে দিয়েছি। রাবার গাছটা এরকম পাতাগুলো একটু নোংরা হয়েছিল বেশি, আর এইগুলো বেশ একটু পরিষ্কার টরিষ্কার করে দিলাম, টবগুলো পরিষ্কার করে দিলাম। এই গাছটা আর এই গাছটা আমার সব থেকে বেশি ভালো লাগছে, আর বাবুর রাবার গাছটা। আর এই গাছটার পাতাগুলো একটু নতুন না বেরোনো পর্যন্ত এটার সৌন্দর্যটা বোঝা যাবে না। যাই হোক, এগুলো আছে। আর এই গাছটাও কিন্তু দারুণ সুন্দর, মানে গ্রোথটা খুব ভালো, তো ঠিক হয়ে যাবে কদিন যত্ন করলে। আর একটু ঘাস টাসগুলো রয়েছে ইয়ের উপরে, টবের ভেতরে, তো সেই ঘাসগুলো একটু পরিষ্কার করে তারপরে ঘরে সাজিয়ে দেবো, বিকেলবেলা দেখি হয় কি। আর এই যে এখানে কটা ফুলের গাছ এনেছি, কাগজি ফুল আছে 3টে, 2টো থোকা থোকা কাগজি আর একটা সিঙ্গেল কাগজি, আর এটা একটা বোনারা গাছ টাইপের, তবে ফুলগুলো দারুণ সুন্দর। তো সেই জন্য এটা দেখে একটু লোভ লাগলো ফুলগুলো দেখে, আর এটা নাকি সারা বছর হয়, তো সেই জন্য এগুলো নিয়ে এসেছি, এগুলো বাইরেই দেওয়ার জন্য। হাত দেবার মধ্যে আমার হাত যদি পুড়ে যায়, তারপরে
তারপরে আমি তোমাকে কোথা দিয়ে রান্না করে খাওয়াবো। এটা দিয়ে উঠে যায়। ওইটা দিয়ে উঠে যায়? তাই জানি না তো। লাস্টে এসে মাতুব্বরি করলে হবে না, ঠিক আছে? আমাদের রান্না হয়ে গেছে, তুমি লাস্টে এসে মাতুব্বরি করবা, সেটা হবে না। একটা ধরে একটা ধরে তুমি চো খাও। ওই হ্যাঁ তাহলে দাঁড়াও, দেবো 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 দেবো। তা আমরা সবাই বিরিয়ানি পাগল, আমরা সব বিরিয়ানি রান্না দেখছি। কতন হবে ততন হবে, ততন খাবো। হ্যাঁ না 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 দেখো, তো চৈত্র মাস চলছে, তো চৈত পুজোর ওই যে শিব নিয়ে যাচ্ছে, শিব ঠাকুর। আমাদের পাশেই 2-3টে পুজো হয় কাছাকাছি, স্নান করে নিয়ে গেল। কিন্তু এ তো গঙ্গার থেকে স্নান করা। গঙ্গা যাচ্ছে, গঙ্গা যাচ্ছে, নদীতে ওইখানে স্নানের দিন বেশিরভাগ গঙ্গাই যায় স্নান করানোর জন্য, কিন্তু গঙ্গা ভিড় বিশাল ভিড়। আমরা একবার গেছিলাম না এর মধ্যে স্নান করতে, বিশাল ভিড়। যত যত দেবো না, যত বিরিয়ানি তো হয়েই গেল। এটা বসো, এটা বসো, এটা বসো, বসে বসে থাও। তো বিরিয়ানি তো হয়েই গেল। আরে বাবা রে, কি কত রে। তো এই যে সবে কদিন হলোই দিয়েছি, দেখো ধুলো টুলো পুরে নোংরা টোংরা হয়ে একাকার। বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে জিনিসের যত্ন হয়ে গেছে। ওই দেখো দেখো, জিমন্যাস্টিক দেখাচ্ছে, জিমন্যাস্টিক হচ্ছে সোফার উপর, জিমন্যাস্টিক। আর সোফায় তো এই বালিশগুলো রাখতেই পারি না, রাখলে মোটামুটি এরকম হয়ে যায়। इधर उधर इधर उधर घूमता रहता है, इधर उधर घूमता रहता है। बाप रे, এত ধুলো কোথা থেকে আসে ভাই? ওই যে বাইরে থেকে। বাইরে থেকে? হ্যাঁ তো তুমি বারণ করতে পারো না, আসবা না আমাদের বাড়িতে ধুলো। আমি এখানে আসতে কারণ ঠিক আছে তখন এটা আসতে পার আছে না। মাঝে মাঝে একটু পরিষ্কার টরিষ্কার না করলে ধুলো টুলো জমে একাকার অবস্থা হয়ে যাবে। আমরা প্লাস্টিকটা, এই যে গায়ে প্লাস্টিক লাগানো হয় সেটা মা তুলতে দেয় না, বলতে নোংরা হয়ে যাবে। বলো তাহলে এই প্লাস্টিকের থেকে বাবা আঠাগুলো রংগুলো উঠে উঠে আসছে। এই তো এখানেই আছে। হ্যাঁ ওই যে আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ তার জন্য হাতে লেগে রাখলো। তাই হ্যাঁ কার হাতে লেগে গেছিল? এই হাত দিন, হাত দিন, আমার হাত দিন, তাহলে হাত দিন, আমার লেগে যাচ্ছিল তার জন্য হাত দিন। কিছু নেই। এইবার দেখো কি সুন্দর লাগছে। বন্ধ। তো এবার দেখো কি সুন্দর লাগছে। এই সৌন্দর্যটাকে ঢেকে রেখেছে বলো। তো এবার ঠিকঠাক লাগছে। ব্যাস। হ্যাঁ বলো কি জিনিসগুলো প্রত্যেক দিন এই ধুলো মোছার দরকার, এত ধুলো পড়ে। আর কালো কালার তো আরো বেশি বোঝা যায়, একটুখানি ধুলো পড়লেই বোঝা যায়। কি ওই দিক দিয়ে ধুলো আছে? খাটের এই পাশিগুলো তো ধুলো ধুলো পড়ে। ধুলো যে কোথা থেকে উড়ে আসে সেটাই আমি বুঝতে পারি না, এত ধুলো কোথা থেকে আসে। হ্যাঁ তুমি শুধু পটি আর হিসুই করো, নতুন বাথরুম পেয়ে সারাক্ষণ পটি আর হিসুই পেয়ে।
দাদা তুমি খাবা তো? একটু সাদা সাদা একটু সাদা হ্যাঁ সাদা সাদা আছে। তো স্নান করে আমরা রেডি হয়ে গেছি খাওয়ার জন্য। আর আজকে আমাদের জানোই বিরিয়ানি রান্না হয়েছে। আর সেই বিরিয়ানিটা হচ্ছে গিয়ে এঁচোড় চিংড়ি বিরিয়ানি। কখনো খেয়েছো? দারুণ দুর্দান্ত টেস্ট হয়। তো আমরা উপরে এসেছি বসার ঘরে। তো এখানে বসে আমরা আজকে ভোজন করব। আজকে হচ্ছে গিয়ে সোমবার। আমাদের এখানে বিরিয়ানি সব থালায় থালায় বাড়ছে আমার বাবুর, মায়ের, কিষানুর সবার জন্য একসাথে বসে খাবো। কোথায় যাচ্ছ তুমি? তো দাদা পটিতে যাবে। এই পটি করে আসবে কিন্তু। তো সন্ধেবেলায় এবার সন্ধেটা মানে সন্ধে পার হয়ে গেছে। তো এখন একটু যেতে হবে বাতকুল্লাতে। কারণ আমি যে ওই গাছগুলো নিয়ে এসেছি ওই গাছগুলো ঘরে তো বসাবো। তো ঘরে বসানোর জন্য ওই টবের তলা একটা করে থালা টাইপের কিছু একটা দিতে হয় প্লাস্টিকের। তো কারণ জল টল দিলে যাতে করে ফ্লোরে না লাগে, তো ওর মধ্যেই থাকে, সেই জন্য। নাহলে তো ঘরে নিতেও পারছি না। তো দেখি কটা গাছ এনেছি আমার ঠিক মনেও নেই। সবগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রেডি করে রেখেছি। ওগুলোকে এবার ঘরে সাজাতে হবে। তো এই হচ্ছে, তো ওই জন্যই বাদ করে যাচ্ছে। আর ও হ্যাঁ, কালকে আমি সর্ষে, তারপরে মুসুরির ডাল এগুলো দিয়েছি কল ঘরে, সেগুলো আনতে হবে। অনেক কাজ আছে। তো সন্ধে হলেই সব মনে পড়ে, দিনের বেলায় তো পড়ে না মনে। দিনের বেলায় যত সব ঘরে কাজ আছে সেগুলো সব করতে হয়, সেই জন্য। আর ও হ্যাঁ, রঙের মিস্ত্রিরা কটা আনতে বলেছে। অনেক কাজ, অনেক কাজ। তো এই যে সব গাছগুলো পরিষ্কার করে রেখে দিয়েছি। 1 2 3 4 5 6 7 8 9 10টা, 4 5 6 10টা আছে। এই 10টা গাছের জন্য 10টা নিয়ে আসি তাহলে। আর এই যে টবগুলো এনেছি না, টব এনেছি কোনটার জন্য? ও বাইরে যে কয়েকটা ফুল গাছ এনেছি ওর জন্য, কয়েকটাই নিই। এই যে এইসব কাজগুলো হয়েছে না, ওই জন্য বড় গাড়িটা গ্যারেজে ঢোকানো হচ্ছে না। আর সেই জন্যই রয়েছে সব। বাইকটা বের করতে হবে। এটা আর নেবো না, এই বাইকটা নিয়ে যাই। তো প্লাস্টিকের দোকানে এসেছি টবের ওই থালা নেওয়ার জন্য। দেখি কি বের করে। এরকম হাইট একটু বড় সরো, হাইটের একটু বড়, হাইটটা একটু সেই হাইট বের করেন দেখি। এক সাইজ বড় দেখান একটু। কি স্মার্ট সেই জিনিস, নানান ধরনের জিনিসই আছে। দেখা যাক কি বের করে। বাতকুল্লায় চলছে জোরদার সেল। কারণ সামনেই যেহেতু চলে এসছে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখের আগে প্রতি বছরই এরকম জাঁকজমক করে হয় সেল। তো সেলে তো ছোটোবেলায় প্রচুর কেনাকাটা করেছি, কিন্তু এখন আর ভালো লাগে না সেল থেকে কেনাকাটা করতে। তবে হ্যাঁ, কেনাকাটা তো আমাদের হয়ে গেছে টুকটাক। তো বাতকুলার থেকে চলে এসেছি। আর এই যে কিষানও এখনও ঘুমের থেকেই ওঠেনি, সেই সকাল বিকেলবেলায় ঘুমিয়েছে। আর বাতকুলার থেকে নিয়ে এলাম এই যে 12টা এনেছি। তো এটা দিয়ে এখন গাছগুলো হচ্ছে এখন তাহলে বসিয়ে দিই, কেমন লাগে দেখি। হ্যাঁ, এই জন্যই তো বসেছিলাম। আর নিয়ে এসছি মসুরির ডাল। আর ঘানি হয়নি, বুঝলাম, ঘানি এখনো হয়নি। একই দোকানে কিন্তু হয় না। মসুরির ডালটা ভাঙিয়ে দিয়ে দিয়েছে। এই যে মসুরির ডাল, আমাদের ঘরের মসুরির ডাল। খাও এবার পেট ভরে ডাল খাও খালি। মসুরির ডাল এবার খাওয়া হবে। মসুরির ডাল খেতে ভালোবাসি যেমন, ঘরের মসুরি খাবো। হ্যাঁ, ধুলো টুলো মতন রয়েছে, এগুলো ঝাললেই হয়ে যাবে। ধুলো রয়েছে। হ্যাঁ,
আরে না এ তোমার এই যে ইয়ে ধূপকাঠি অনেকগুলো আছে এর মধ্যে। হ্যাঁ এইগুলি ভালো। আরে মাজনটা দাও, উপরের বাথরুমে রাখি। তো এইগুলো উপরে নিয়ে যাবো, এখানে থাকুক। টপগুলো আগে নিয়ে আসি, তারপর গ্যারেজ বন্ধ করে দেবো। এই পাশে মা মানে ওই দুপুরের পরেই দেয় বন্ধ করে, দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেলে ব্যাস বন্ধ করে দেয় এগুলো সব। তো নিয়ে এসছি ভেতরে গাছগুলো, ওই যে সিঁড়িতে দুটো রেখেছি, এখানে নিয়ে এসছি। আর এই যে এই কটা গাছ আছে এখানটায়, তো এগুলো সব সাজিয়ে দিই। চলো গাছগুলো পরিষ্কার করবো, পরিষ্কার করার টাইমটি পাই না। আজকে অনেকগুলো ভিডিও শুট করেছি যার জন্য। অনেক পাতা শুকিয়ে শুকিয়ে গেছে, সেগুলো কেটে দিই, কেটে দিলে শুকনো পাতাগুলো দেখতে বেশ ভালো, একদম ভালো লাগে। একদম ফ্রেশ। এক কালারে আনো ভাবলাম, তো এক কালারে পেলাম না। আর একটু ঘাড়গুলো একটু পাতলা দিকে আনবো, হলো না। তো এটা এখানে একটা দিই, এটাকে এখানে দিই। ঠিক লাগছে? তো এখানে যেহেতু ঘরের দরজা, তো দরজার পাশে একটু যাতে করে ছড়ানো টড়ানো না হয় সেই জন্য একটু সুন্দর একটা গাছ দিয়ে দিলাম। এপাশে এটা, এপাশে এটা। আর রইলো এখানে বড় গাছের মধ্যে এই দুটো। এই সোফার পেছনে একটা বড় গাছ দেওয়া দরকার, এই গাছটা মনে হয় সোফার পেছনে দিলেই ভালো লাগতো, ওই পেছনটায়। এটা সিঁড়ি থেকে নিয়ে আসলাম, এটাই দিই। এই গাছটা বেশ বড় আছে, লম্বা, এটাই দিই। এখানটায় দিলাম এটা, ঠিক আছে। আর এই ছোটো টপটা এখানে দিলাম, ছোটোটা। আর এইটা সিঁড়িতে দিয়ে দিই, সিঁড়ি থেকে ওই লাল বড় গাছটা নিয়ে এসেছি। এই বাচ্চা গাছ দুটোকে এখানেই রেখে দিই, কি এখানে একটা, এখানে একটু থাকুক। সব গাছগুলোতে জল আছে, এটাই জল নেই, একটু জল দিয়ে দিই এটা। এগুলোতে সব ভেজা ভেজাই আছে এগুলো। তো সব কাজ সেরে এসে আবার একটু শুলাম মা আর কিষানোর বেডে। তো যাই হোক, আমার ওই গাছপালা ঠিক করতে করতে অনেকটাই বেশ রাত হয়ে গেল। এখন রাত্রির বাজে 9:30। তো 10টার সময় খাওয়া দাওয়া শেষ করি, মানে খাওয়া দাওয়া স্টার্ট করি, সরি, খাওয়া দাওয়া স্টার্ট করি 10টার সময়। আর ওই খাওয়া দাওয়া সেরে রেস্ট করে ওই শুতে গিয়ে 11টা বাজে। তো এই হচ্ছে আমাদের রুটিন। তো যাই হোক, তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করি। আগামী দিন আবার আরও একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব একদম টাইম মতো। তো চলো, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।